এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে রুমাস ভাইবস চ্যানেলে। আশা করি তোমরা ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো। আমরা চলে গেছিলাম হচ্ছে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম। এটা ফার্স্ট টাইম কলকাতায় প্রথমবার হয়েছে আর এটা আছে হচ্ছে 10th জানুয়ারি পর্যন্ত। তো আমরা খবর পেয়ে চলে গেছিলাম হচ্ছে 6 জানুয়ারি ঘোরার জন্য, এক্সপ্লোর করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। ক্রিসমাস উপলক্ষে বাইরেটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। পার্ক সার্কাসের এই 7 পয়েন্টের সামনে নেমে তোমাদের যেতে হবে এই আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। যারা বাসে করে যেতে চাও তারা সল্ট লেকে নানা রকম বাস পেয়ে যাবে। টিকিট প্রাইস রয়েছে এখানে দেখো, পার হেড হচ্ছে 100 টাকা করে। তো আমরা টিকিট কেটে ফাইনালি টিকিটটা দেখিয়ে এবার ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে এতটাই ভালো লেগেছে, মানে কি বলবো, তোমরা না গেলে এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে না। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে কালকে অর্থাৎ 9 জানুয়ারি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে 10ই জানুয়ারি পর্যন্ত এটা থাকবে, তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো। আমি ডেসক্রিপশনে লোকেশনটা শেয়ার করে দেবো যাতে তোমাদের যেতে কোনো রকমের অসুবিধা না হয়। আর 1 জানুয়ারি 25th উপলক্ষে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে 2024 বলে, কি সুন্দর। আর বাবান এখানে স্যান্টা ক্লসের পাশে দাঁড়িয়ে গেছে। আমি বাবানকে বলছিলাম, বাবান প্রথমে ভেবেছে এটা জ্যান্ত স্যান্টা, জন্য একটু ভয় পাচ্ছিল আর নার্ভাসও হয়ে গেছিলো। তারপরে পায়েল বোঝানোর পরে বললো যে না বাবান এটা ব্যাটারিতে চলছে, তারপরে ও আর ভয় পায়নি। তো তারপরে আমি বাবানকে বললাম, বাবান তুইও স্যান্টার মতন কোমর নাড়া। অলরেডি তোমরা এটা শর্টসে দেখে নিয়েছো। অবশ্যই কিন্তু তোমরা যেতে পারো, বড় থেকে বাচ্চা সবারই কিন্তু এইখানে খুবই ভালো লাগবে। বাইরেটায় তোমরা প্রচুর ছবি তুলতে পারবে, এনজয় করতে পারবে, আর ভেতরটাতে তো অবশ্যই করতে পারবে। তাহলে চলো এবার একটু বাইরেটার কিছু শর্টস তোমরা মিউজিকের মাধ্যমে দেখে তারপরে ভেতরের ভিউটা এনজয় করো। এখন ফাইনালি ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে বাইরের গেটটা দিয়ে এরকম স্টার ভাবে ডেকোরেশন করা হয়েছে আর প্রচুর ধরনের মাছ রয়েছে। এখান থেকে ফার্স্ট আমরা শুরু করলাম। আর প্রত্যেকটা মাছের অ্যাকোয়ারিয়ামের ভেতরেই নাম উল্লেখ করা রয়েছে কোনটা কোন ধরনের মাছ। তো তোমরা অবশ্যই কিন্তু যেতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই টানেলটার থেকেও মেন যখন ভেতরের টানেলটা তোমরা দেখবে মনে হবে তোমরা পুরো সমুদ্রের মধ্যে ভেসে রয়েছো। তাহলে এইটা মিউজিকের মাধ্যমে একটু এনজয় করো, তারপর আমি ভেতরের ভিউটা তোমাদের সাথে। ফিশ দেখতে আসে বাবান তো ফিশগুলি দেখে এতটা এক্সাইটমেন্টেও দেখছিল, মানে খুব মজা পাচ্ছিল। ও ভাবছিল এই ফিশগুলি হয়তো আমরা খাই, যেগুলো অ্যাকোয়ারিয়ামে আর কি রাখা রয়েছে। কিন্তু আমি বললাম যে না বাবান, এইগুলো অ্যাকোয়ারিয়ামের মাছ। তো ওকে এইভাবে বোঝাচ্ছিলাম, ও দেখে খুব আনন্দ পেয়েছে। তার সাথে আমরাও অনেক ধরনের মাছ দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। মানে যেগুলো আমরা বইতে পড়েছি সেরকমই অনেক রকম ধরনের মাছ দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করেছি। তাহলে তোমরা দেখো। আর অবশ্যই কিন্তু যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু নেক্সট দিন অবশ্যই জায়গাটা এক্সপ্লোর করতে যেও, তোমাদের একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে, খুব ভালো লাগবে। আর এখন যেই মাছটা দেখছো দেখো, মাছের ওপর পুরো ডিমটা কীভাবে মানে ভেসে আছে আর কি, মানে ইউনিক লেগেছে এই মাছটা আমার খুব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো।
না আমার কাছে, দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদুর হোক আজ শুধুই তার ডাক নাম। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকাল বলো, কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। তো আমি আর বাবান এখন মাছগুলোর সাথে খেলা করছিলাম।